নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে যদি কোনো মলিকুল বা আয়ন কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জেনারেট করে, তাহলে সেই মলিকুল বা আয়নের আমরা জিওমেট্রিক্যাল শেপ কি করে ডিটারমাইন করব। আগের দিনের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লোন পেয়ার আর বন্ড পেয়ার এই টোটাল ভ্যালুটাকে কাউন্ট করে আমরা হাইব্রিড অরবিটাল কি করে ক্যালকুলেশন করি। সেই লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালুর উপর বেসড করেই আমরা কিন্তু এখানে জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য মলিকুল এটা ডিটারমাইন করতে পারি। তার মানেটা কি? তার মানে যদি কোনো মলিকুল বা আয়ন আমার কাছে থাকে, সাপোজ আমাদের কাছে কোনো একটা মলিকুল অর আয়নস আছে, কোনো একটা মলিকুলস আছে বা আয়নস আছে, মানে যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকবে। আয়নস মানে কিরকম হতে পারে? আয়নস মানে যদি আমরা বলি I3- বা কার্বনেট আয়ন বা BF4- এরকম তো, বা অ্যামোনিয়াম আয়ন, এই মলিকুলগুলো কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জেনারেট করে। তো যদি কোনো জায়গায় এরকম কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জেনারেট হয় কোনো মলিকুল বা আয়ন, তাহলে সেই মলিকুলগুলোর কিন্তু শেপ আমরা কিন্তু লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালু কাউন্ট করেই ক্যালকুলেশন করতে পারি বা ডিটারমাইন করতে পারি। মানেটা কিরকম? কোনো একটা মলিকুল বা আয়নস আছে, সেই মলিকুল বা আয়নসের মধ্যে আমরা কি করব, এখানে আমরা লোন পেয়ার আর বন্ড পেয়ার ভ্যালুটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালু ক্যালকুলেশন করে এখান থেকে দুটো জিনিস আমরা ডিটারমাইন করতে পারি। আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, আগের দিন যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ। জিওমেট্রিক্যাল শেপ এইটাকে শিখব। তো বেসিক্যালি কি হয়? বেসিক্যালি দেখতে পাবো আমরা যে দুটো মলিকুলের হয়তো জিওমেট্রিক্যাল শেপ আলাদা, কিন্তু ওদের হাইব্রিড অরবিটাল হয়তো সেম হতে পারে। তো সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে এই লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালুটার উপর। ঠিক আছে, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার এই দুটো ভ্যালুকে নিয়েই কিন্তু আমাদের হাইব্রিড অরবিটাল ক্যালকুলেশন করা হয়, আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম। আজকে দেখবো লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালুর উপর বেসড করে কিন্তু জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য মলিকুল এটাও কিন্তু ডিটারমাইন হয়, বা এই শেপটাও কিন্তু ডিটারমাইন করা যায়। তো তার রেসপেক্টে আমাদের বেশ কিছু ডেটা এখানে দেখবো আমরা, সেই ডেটাগুলোর উপর বেসড করে কিন্তু আমাদের শেপ বা জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য মলিকুল কিন্তু আমরা এখানে ডিটারমাইন করব। সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে, তার জন্য আমাদের কয়েকটা ডেটা এখানে মুখস্থ রাখতে হবে বা ভ্যালুগুলোকে বুঝতে হবে যে কি করে আমরা লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারটা কাউন্ট করছি, যেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। তার রেসপেক্টে কিন্তু শেপ অফ দ্য মলিকুল, জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য মলিকুল। তো এখানে আমাদের যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে কোনো একটা মলিকুলের লোন পেয়ার কতগুলো আছে, বা বন্ড পেয়ার। প্রথমে যদি আমরা বলি বন্ড পেয়ার, তারপরে হয়তো বললাম আমরা লোন পেয়ার। এখানে আমরা বলছি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের টোটাল নাম্বারটা, তার রেসপেক্ট আমরা হাইব্রিড অরবিটাল বলতে পারি। আর এখানে আমরা বলবো জিওমেট্রিক্যাল শেপ। এখানে আমরা বলবো জিওমেট্রিক্যাল শেপ। এই জিওমেট্রিক্যাল শেপের উপর বেসড করে প্রচুর কম্পিটিটিভ এক্সামে
অনেক রকম কোশ্চেন আসতে পারে। তো আমাদেরকে বেসিক কিছু জিনিস এখানে মুখস্থ রাখলে আমরা কিন্তু এই জিওমেট্রিক্যাল শেপগুলো ডিটারমাইন করতে পারি। তার মানে ফার্স্ট আমরা যেটা দেখব, যদি আমাদের নাম্বার অফ, তার মানে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি আমাদের কাছে এখানে নাম্বার অফ বন্ড পেয়ার ইজ ইকাল টু 2, লোন পেয়ার ইজ ইকাল টু 0, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের টোটাল ভ্যালুটা হচ্ছে আমার এখানে 2 হলো। 2 হলে তার মানে কি হবে, এসপি হাইব্রিড অরবিটাল হবে, সেটা আমি পরে একটু পরে লিখবো জিনিসটাকে। তাহলে বন্ড পেয়ার 0, লোন পেয়ার বন্ড পেয়ার 2, লোন পেয়ার 0 যদি হয় তাহলে এখানে জিওমেট্রিক্যাল শেপ হবে লিনিয়ার। জিওমেট্রিক্যাল শেপ হবে লিনিয়ার, এটা একটা হলো। পরের কেসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন্ড পেয়ার 3, লোন পেয়ার 0, এই টোটাল ভ্যালুটা এখানে 3 হলো। তাহলে এখানে শেপ কি হবে, ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে, ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে শেপ হবে। আচ্ছা, এইখানে আরেকটা পসিবিলিটি আসবে, সেটা হচ্ছে এখানে যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে সেটাও টোটাল ভ্যালুটা হচ্ছে এখানে 3, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। এই রকম কম্বিনেশন যদি হয় বন্ড পেয়ার 2, লোন পেয়ার 1, তাহলে এর শেপ কি হবে, ভি শেপ or bent shape। ভি শেপ or bent shape, ঠিক আছে। তার মানে এটা আরেকটা পসিবিলিটি গেল। আর কি কি পসিবিলিটি হবে, এখানে 4 0 হতে পারে, 3 1 হতে পারে, 2 2 হতে পারে। 4 0 যদি হয় তার মানে এটাও 4, এটাও 4, এটাও 4। যদি 4 0 হয় তাহলে শেপ কি হবে, টেট্রাহেড্রাল। যদি 3 1 হয় তাহলে হবে পিরামিড। তাহলে হবে পিরামিড শেপ। যদি 2 2 হয় তাহলে হবে আবার বেন্ড শেপ আর ভি শেপ। বেন্ড শেপ আর ভি শেপ, এটা হবে। এরপরে কি কি পসিবিলিটি পাবো, পসিবিলিটি হচ্ছে এটা 5 0 হতে পারে, এটা 4 1 হতে পারে, এটা 3 2 হতে পারে, আরেকটা হচ্ছে 2 3 হতে পারে, ঠিক আছে। তাহলে সব কটা রেসপেক্টে এখানে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের ভ্যালুটা 5 হবে। ওকে, এবার যদি 5 0 হয় তাহলে তার শেপ কি হবে, 5 0 হলে এটা হবে ট্রাইগোনাল বাই পিরামিড। ঠিক আছে, ট্রাইগোনাল বাই পিরামিড যদি 5 0 হয়। যদি 4 1 হয় তাহলে কি হবে, 4 1 হলে হবে সিস, ঠিক আছে, সিস হবে। যদি 3 2 হয় তাহলে হবে টি শেপ।
যদি 2 3 হয় মানে বন্ড পেয়ার 2 লোন পেয়ার 3, তাহলে কি শেপ হবে? লিনিয়ার। তাহলে হবে লিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসবে? 6 0 হতে পারে, 5 1 হতে পারে, 4 2 হতে পারে। ঠিক আছে। 6 0 হলে তার মানে এখানে এটাও 6 হলো, এটাও 6 হলো, এটাও 6 হলো। তার মানে 6 0 হলে কি হবে? অক্টাহেড্রাল। তাহলে হবে অক্টাহেড্রাল। 5 1 হলে কি হবে? স্কোয়ার পিরামিড। স্কোয়ার পিরামিড। আচ্ছা, 4 0 হলে কি হবে? স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার ঠিক দেখতে পাবো। সেটা হচ্ছে কি, বন্ড পেয়ার যদি এখানে 7 হয়, লোন পেয়ার যদি এখানে 0 হয়, তাহলে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার হচ্ছে এখানে 7 হবে। এর রেসপেক্টে স্ট্রাকচার কি হবে? পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, পেন্টাগোনাল বাইপিরামিডাল এই হচ্ছে শেপ হবে। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু এই শেপগুলোকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো ফার্স্টই হচ্ছে যে কোনো মলিকুলকে আমরা দেখব, যে মলিকুল বা আয়ন, সেই মলিকুল বা আয়নের ফার্স্টে লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করব। সেই লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালু ক্যালকুলেশন করে আমরা কিন্তু এখানে ওদের শেপ অফ দ্য মলিকুল বা জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য মলিকুল বা আয়ন এটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখে নেব যে কি করে আমরা এই জিওমেট্রিক্যাল শেপগুলোকে ডিটারমাইন করতে পারি। সাপোজ যদি আমরা ফার্স্টে কার্বন ডাইঅক্সাইডকে দেখি, তো কার্বন ডাইঅক্সাইড মলিকুলের লোন পেয়ার আর বন্ড পেয়ারের ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে হবে। কার্বনের ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন কত থাকে? 4 থাকে। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়? এর ভ্যালেন্সি কত হবে? 2 হবে। তাহলে অটোমেটিক এর কার্বনের সঙ্গে অক্সিজেন দুটো কি হবে? ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। মানে আমরা বলেছিলাম আগের দিন যে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে, সেই সেন্ট্রাল অ্যাটমের আমাকে দেখতে হবে ভ্যালেন্স ইলেকট্রন, আর টার্মিনাল অ্যাটমের দেখতে হবে ভ্যালেন্সি। তো টার্মিনাল অ্যাটমের ভ্যালেন্সি এখানে 2, তাহলে দুটো অক্সিজেন অ্যাটম আছে। এই দুটো অক্সিজেন অ্যাটম কি হবে? কার্বনের সাথে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। তার মানে কার্বনের কাছ থেকে দুটো করে ইলেকট্রন নেবে, দিয়ে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে কার্বনের কাছে আর কোনো এক্সেস ইলেকট্রন আছে? নেই। তাহলে কি হলো? তাহলে এখানে আমরা যখন বন্ড পেয়ার ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে 2, লোন পেয়ার যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 0। ক্যালকুলেশন করা কিছু নেই, কারণ এখানে কার্বনের কাছে কোনো নন বন্ডেড ইলেকট্রন নেই বা আনশেয়ার্ড ইলেকট্রন নেই। তো সেই রেসপেক্টে লোন পেয়ারের ভ্যালু এখানে 0। বন্ড পেয়ার মানে কি? আমরা আগের দিনই বলেছিলাম যে বন্ড পেয়ার মানে হলো, এটা হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানেই হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা সিগমা বন্ড বলি। তাহলে এখানে ডবল বন্ড আছে মানে কি? একটা সিগমা একটা পাই। তাহলে
আলটিমেটলি বন্ড পেয়ার কতগুলো আছে? দুটো আছে, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার। তাহলে সেই রেসপেক্টে 2 বন্ড পেয়ার, লোন পেয়ার 0। তাহলে শেপ কি হবে? শেপ হচ্ছে এটার লিনিয়ার শেপ হবে। আর হাইব্রিড অরবিটাল যদি এখন ক্যালকুলেশন করতে হয় তাহলে কি হলো, এই টোটাল ভ্যালুটা এখানে 2 হলো, তার মানে এটা এসপি হাইব্রিড অরবিটাল হবে। ঠিক আছে, এই মেথডটার এটাই একটা সুবিধে, সেটা হচ্ছে যে দুটো জিনিস একসাথে আমরা ডিটারমাইন করতে পারি, একটা হচ্ছে হাইব্রিড অরবিটাল আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ। তার মানে কি এই কার্বন ডাইঅক্সাইড মলিকুলটাকে দেখতেই এরকম লিনিয়ার মলিকুল। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে এর হাইব্রিড অরবিটাল হলো এসপি আর শেপ হচ্ছে লিনিয়ার, বন্ড পেয়ার 2, লোন পেয়ার 0। পরের কেসটা যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে কার্বনেট আয়নের কথা বলবো। কার্বনেট আয়ন CO3 2-। তাহলে এখানে কার্বনেট আয়নের স্ট্রাকচার কি করে বের করব? কার্বনের আউটার মোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 4। তাহলে একটা অক্সিজেন অ্যাটম কার্বনের সাথে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, আর বাকি দুটো অক্সিজেন অ্যাটম কার্বনের সাথে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। ঠিক আছে, তবেই তো কার্বনের ভ্যালেন্সিটা আমাদের 4 মেনটেন হবে। কার্বনের ভ্যালেন্সি তো আমাদের 4। তাহলে সেই রেসপেক্টে একটা অক্সিজেন অ্যাটম অ্যাটাচড হচ্ছে ডবল বন্ডের থ্রু দিয়ে, আর দুটো অক্সিজেন অ্যাটম অ্যাটাচড হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে। তাহলে এই ডবল বন্ড মানে একটাই বন্ড পেয়ার কাউন্ট করবো, মানে বন্ড পেয়ার মানে সিগমা বন্ড, আর এখানে তো সিঙ্গেল বন্ড আছে তাহলে এগুলো সিগমাই হবে। তাহলে টোটাল বন্ড পেয়ার এখানে কত দাঁড়ালো? 3। লোন পেয়ার কত হবে? এখানে 0, তার মানে টোটালটা এখানে 3। তার মানে এটা অ্যাকচুয়ালি sp2 হাইব্রিড অরবিটাল, আর শেপ কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, যদি আমরা সালফার ট্রাইঅক্সাইডের কথা বলি, সালফার ট্রাইঅক্সাইড, তাহলে সালফার অ্যাটমের আউটার মোস্ট শেলে বা ভ্যালেন্স সেলে নাম্বার অফ ইলেকট্রন কত? 6 হয়। অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়? 2 হয়। তাহলে সালফারের সাথে অক্সিজেন অ্যাটমগুলো কি হবে? ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে ডবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। ডবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। তাহলে সিগমা বন্ড যেগুলো থাকে সেগুলোই বন্ড পেয়ার। তাহলে এখানে বন্ড পেয়ার কতগুলো আছে? 3টে আছে। তাহলে বন্ড পেয়ার এখানে 3, লোন পেয়ার হচ্ছে এখানে 0, তার মানে এটার রেসপেক্টে শেপ হবে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার। আর এই টোটালটাকে করলে এখানে 3 আসছে, তার মানে এটা sp2 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, আগেরটাও ছিল sp2, এটাও হলো sp2। আচ্ছা, পরেরটা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সালফারটা এখানে সেন্ট্রাল অ্যাটম। ভ্যালেন্স ইলেকট্রন কি কি আছে? মানে কতগুলো আছে? 6টা। অক্সিজেন কতগুলো আছে? 2টো আছে। তার মানে এই সালফার কি করবে এখন? এইরকম একটা লোন পেয়ারকে রেখে দেবে নিজের কাছে, আর দুটো অক্সিজেনের সাথে এরকম ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি তো এখানে 2। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি যদি এখানে 2 হয়, তাহলে সালফারের সাথে দুটো অক্সিজেন অ্যাটম ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে গেল, পড়ে থাকলো একটা লোন পেয়ার। তার মানে বেসিক্যালি এটা দেখতে হচ্ছে এরকম ধরনের। লোন পেয়ারটাকে আমরা এইভাবে ড্র করেছি, যেটা অ্যাকচুয়ালি এইভাবে ড্র করার কথা। কেউ যদি মনে করে এইভাবে ড্র করবে তাতে অসুবিধার কিছু নেই, এটা ড্র করা যায়, এটা হচ্ছে মোর অথেন্টিক। আচ্ছা, তো এই রেসপেক্টে এখানে বন্ড পেয়ার তাহলে কতগুলো হলো? বন্ড পেয়ার হচ্ছে এখানে
2, লোন পেয়ার হচ্ছে এখানে 1, টোটাল করলে 3 হয়। তার মানে এটাও কিন্তু sp2 হাইব্রিড অরবিটাল, কিন্তু এর শেপ হচ্ছে আমাদের কি হবে, ভি শেপ অর বেন্ড শেপ, দুটোই বলা যায়, ভি শেপ অর বেন্ড শেপ। মানে এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে বাকি মলিকুলটাকে আমরা দেখব, তো বাকি মলিকুলটার শেপ কিন্তু ভি শেপের মতো দেখতে, সেই রেসপেক্টে এটা কিন্তু ভি শেপ বা বেন্ড শেপ হবে। এরপরে আমরা কয়েকটা পরপর এক্সাম্পল এখানে নেব। CH4 নেব, অ্যামোনিয়া নেব, আর ওয়াটার নেব। CH4 যদি হয়, CH4 যদি হয়, এর শেপ কিরকম হবে, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে 4, তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি এখানে হচ্ছে 1, তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেনগুলো অ্যাটাচড হবে এইভাবে। যদি আমরা 3 ডাইমেনশনালি এটাকে দেখি, তাহলে শেপ হচ্ছে এইটা হবে। এবার এটা যদি শেপ হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায়, কেউ যদি মনে করে যে এটাকে আমরা এইভাবে লিখবো তাতেও করা যাবে। আমরা এখানে দেখাচ্ছি 3 ডাইমেনশনালি মলিকুলটা কি করে থাকে। এটা হচ্ছে 3 ডাইমেনশনালের স্ট্রাকচার, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচারটা যদি আমরা শুধু বন্ড পেয়ারটাকে ধরে কথা বলি। তার মানে এই কেসটাতে CH4 নিয়ে যখন কথা বলছি আমরা, এই কেসটাতে বন্ড পেয়ার কতগুলো আছে, বন্ড পেয়ার হচ্ছে এখানে 4, লোন পেয়ার হচ্ছে এখানে 0, ঠিক আছে। তার মানে এর শেপ কি হবে, এর শেপ হবে টেট্রাহেড্রাল। তার মানে এর শেপ হবে টেট্রাহেড্রাল। অ্যামোনিয়ার শেপ কি হবে, অ্যামোনিয়া মানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা হচ্ছে 5, ঠিক আছে। নর্মালি যদি আমরা এটাকে হাইড্রোজেনগুলোকে এইভাবে অ্যাটাচড করে দিই, তাহলে এখানে বন্ড পেয়ার হচ্ছে 3টে, লোন পেয়ার হচ্ছে 1, কিন্তু 3 ডাইমেনশনালি এটা থাকে এইভাবে। এবার এই সিম্বলটা মানে কি, এই যে সিম্বল ডটেড সিম্বলটা মানে হচ্ছে বিলো দ্য প্লেন, আর এইভাবে যে সিম্বলটা দেওয়া আছে এই সিম্বলটার মিনিং হচ্ছে এটা অ্যাবাভ দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এই যে এই শেপগুলো কিন্তু 3 ডাইমেনশনাল শেপ, অ্যাকচুয়ালি যেভাবে থাকে অ্যাটমগুলো সেটা হচ্ছে 3 ডাইমেনশনালি এইভাবে থাকে এরা। এটা হচ্ছে নর্মাল অর্ডিনারি স্ট্রাকচারটা, মানে যেটাকে আমরা সিম্পল বন্ড পেয়ার আর লোন পেয়ার কাউন্ট করতে পারি। তাহলে এখানে শেপ কি হচ্ছিল, বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0, তার মানে হচ্ছে টেট্রাহেড্রাল শেপ হচ্ছে। এখানে শেপ কি হবে, এখানে শেপ হচ্ছে বন্ড পেয়ার কতগুলো আছে এখানে 3, লোন পেয়ার কতগুলো আছে 1, তার মানে এর শেপ হবে এখানে পিরামিড শেপ। এর শেপ হবে এখানে পিরামিড শেপ। ওয়াটারের কেসে আমরা কি পাবো, অক্সিজেনের আউটারমোস্ট শেলে বা ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 6, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1, অক্সিজেনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন এইভাবেই অ্যাটাচড কন্ডিশনে থাকবে। এখানে লোন পেয়ার, এটা এখানে আরেকটা লোন পেয়ার থাকবে এইভাবে, ঠিক আছে। এর 3 ডাইমেনশনাল শেপ বলতে এটাই হয়।
তাহলে এখানে বন্ড পেয়ার কতগুলো? 2। লোন পেয়ার কতগুলো? 1। এর শেপ কি হবে? ভি শেপ অর বেন্ড, ভি শেপ অর বেন্ড শেপ। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই তিনটে মলিকুলকে একসঙ্গে লেখার মানেটা কি। এখানে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের টোটাল ভ্যালুটা করলে হয় 4। তার মানে এই কার্বন সেন্টারটা এখানে কিন্তু sp3 হাইব্রিড অরবিটাল শো করছে। তার মানে এটা কিন্তু আমাদের এখানে sp3 হাইব্রিড অরবিটাল শো করছে। এখানে এই যে নাইট্রোজেন সেন্টারটা আছে, এই নাইট্রোজেন সেন্টারের রেসপেক্টও কিন্তু এটা sp3 হাইব্রিড অরবিটাল হবে। ঠিক আছে, এখানে এই যে অক্সিজেন সেন্টারটা আছে, এটার রেসপেক্টও এখানে sp3 হাইব্রিড অরবিটাল হবে। কি করে আমরা বলছি? তার কারণ হলো এই লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের ভ্যালু এখানে হচ্ছে 4, এখানেও লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার করলে এটা 4 হবে, এখানেও লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার এখানে 2 হবে, সরি লিখতে ভুল হয়েছিল। তাহলে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার করলে এখানে 4 হবে। তার মানে এখানেও হচ্ছে এটা 4, এখানে করলেও এটা 4, এখানে যদি এটাকে অ্যাড করা হয় তাহলে এটাও 4। তাহলে সেই রেসপেক্টে কিন্তু এদের হাইব্রিড অরবিটাল সব জায়গায় কিন্তু sp3 sp3 sp3। শুধু স্ট্রাকচারের ডিফারেন্স কি জন্য আসছে? তার কারণটা হচ্ছে যখনই এই বন্ড পেয়ার আর লোন পেয়ারের নাম্বারটার মধ্যে কিছু ডিফার হচ্ছে, কিছু চেঞ্জেস আসছে, তখনই কিন্তু এদের টোটাল শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কোনো লোন পেয়ার ছিল না, এখানে একটা লোন পেয়ার এলো, তাই এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে বাকি শেপটা কিন্তু এখানে টেট্রাহেড পিরামিড শেপ। এখানে কিন্তু এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে বাকি শেপটা কিন্তু মলিকুলের ভি শেপ। সেই রেসপেক্টে কিন্তু এই লোন পেয়ার আর বন্ড পেয়ারের নাম্বারটা যখনই চেঞ্জ হচ্ছে, অটোমেটিক কিন্তু মলিকুলের শেপটা বা জিওমেট্রিক্যাল শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। নেক্সট যে এক্সাম্পলগুলো আমরা দেখব, সেই এক্সাম্পলগুলোর মধ্যে ফার্স্ট আমরা নেব PCl5। এবার ফসফরাসের আউটারমোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন কত থাকে? 5। ঠিক আছে, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে ফসফরাসের সাথে 3টে ক্লোরিন কিন্তু ফসফরাসের সাথে 5টা ক্লোরিন এখানে অ্যাটাচড হয়ে যাবে। ক্লোরিন 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 ক্লোরিন, এখানে ক্লোরিন। ঠিক আছে, তো এখানে বন্ড পেয়ার তাহলে কতগুলো থাকছে? 5টা। লোন পেয়ার কতগুলো থাকছে? 0। টোটাল ভ্যালুটা অ্যাড করলে কত হয়? 5। ঠিক আছে, এর শেপটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয় বা এর শেপের নামটা কি? সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। শেপ দেখতে কেমন হবে? ফসফরাস আছে, ক্লোরিনগুলো এইভাবে অ্যাটাচড কন্ডিশনে থাকবে। কি শেপ হবে? ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড দেখতে হয় এরকম। বন্ড পেয়ার 5, লোন পেয়ার 0। এর হাইব্রিড অরবিটাল কি হবে? sp3d। ঠিক আছে, পরের এক্সাম্পলটা যদি এখন আমরা দেখি, তাহলে আমরা বলবো ClF3। এটার শেপ কিরকম হবে? ক্লোরিন আউটারমোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন থাকে 7, 1 2 3 4 5 6 7। ফ্লুরিনের ভ্যালেন্সি কত হয়? 1। তার মানে এই ক্লোরিনের সঙ্গে 3টে ফ্লুরিন অ্যাটাচড হবে, এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার থাকবে। তার মানে এই শেপটা দেখতে কেমন হবে?
ক্লোরিন থাকলো মাঝখানে, এই হলো এর শেপ। তাহলে এরকম যদি শেপ হয় তাহলে এই শেপটাকে আমরা বলছি টি শেপ। আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম, তাহলে এখানে বন্ড পেয়ার কতগুলো আছে? বন্ড পেয়ার আছে 3, লোন পেয়ার আছে 2, তাহলে টোটালটা অ্যাড করলে হয় 5। এটার শেপ হচ্ছে টি শেপ। ঠিক আছে, কারণ আমরা যখন শেপ ডিটারমাইন করব লোন পেয়ারটাকে বাদ দিয়ে বাকিটা দেখব। তা লোন পেয়ারটাকে যদি আমরা বাদ দিয়ে বাকি শেপটার কথা দেখি তাহলে সেটা টি শেপ হচ্ছে, সেই রেসপেক্টে এটা টি শেপ। আর টোটাল ভ্যালুটা যখন এখানে 5, তার মানে এটা sp3d হাইব্রিড অরবিটাল হবে। আচ্ছা, লাস্ট আরেকটা এক্সাম্পল এখানে দেখব, xcf2 জেননের ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8। তাহলে এখানে 8 হলো। ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে জেননের সঙ্গে দুটো ফ্লুরিন অ্যাটাচড হয়ে গেল, আর বাকি লোন পেয়ারগুলো পড়ে থাকবে এখানে। এটা একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এর শেপটা দেখতে কেমন হয়? এখানে জেনন আছে, এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা, এখানে লোন পেয়ার একটা, উপরে একটা ফ্লুরিন অ্যাটাচড, নিচে একটা ফ্লুরিন অ্যাটাচড। ঠিক আছে, তার মানে সেই রেসপেক্টে স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এই শেপ হচ্ছে লিনিয়ার শেপ হবে। এবার এখানে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের ভ্যালুটা কত হচ্ছে? লোন পেয়ার হচ্ছে এখানে 3, বন্ড পেয়ার হচ্ছে এখানে 2, টোটালটা হচ্ছে 5। তার মানে এটাও কিন্তু sp3d হাইব্রিড অরবিটাল হচ্ছে, sp3d হাইব্রিড অরবিটাল হচ্ছে। তার মানে এর শেপ হচ্ছে লিনিয়ার। কি করে লিনিয়ার আমরা বলছি? এই লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে বাকি স্ট্রাকচারটাকে আমরা দেখব, শেপটাকে দেখব। তাহলে সেই রেসপেক্টে কিন্তু এটা লিনিয়ার শেপ পাওয়া যাবে, জিওমেট্রিক্যাল শেপ কিন্তু এর লিনিয়ার হলো xcf2। এইভাবে কিন্তু আমরা শেপ অফ দ্য মলিকুল ডিটারমাইন করতে পারি। আর দুটো এক্সাম্পল যদি এখানে আমরা দেখি, এখানে আমরা বলছি BrF5 এর শেপ কিরকম দেখতে হবে। ব্রোমিন নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত থাকবে? 7। ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1 করে হয়। তাহলে সিম্পল যদি আমরা এখন দেখি, ব্রোমিনের সঙ্গে ফ্লুরিনগুলো সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, আর এখানে একটা লোন পেয়ার থাকবে। তাহলে এখানে একটা লোন পেয়ার থাকবে। তাহলে বন্ড পেয়ার কতগুলো হচ্ছে? 5। লোন পেয়ার কতগুলো হচ্ছে? 1। টোটালটা অ্যাড করলে কত হয়? 6। যাই হোক, বন্ড পেয়ার 5, লোন পেয়ার 1, মানে এটা কি হয়? স্কোয়ার পিরামিড। স্কোয়ার পিরামিড, এটা হচ্ছে এর শেপ হবে। ওকে, আচ্ছা, এর হাইব্রিড অরবিটাল কি হবে? sp3d2। লাস্ট একটা এক্সাম্পল দেখবো আমরা,
IF7। এখানে কি হচ্ছে, আয়োডিনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, 7 হয়, 7। ফ্লুরিন আছে টার্মিনাল অ্যাটম, ফ্লুরিনের ভ্যালেন্সি কত, 1, কারণ আয়োডিনের সঙ্গে 7টা ফ্লুরিন অ্যাটম। এইভাবে অ্যাটাচড কন্ডিশনে থেকে যাবে, ঠিক আছে। মানে এটা একটা রাফ স্ট্রাকচার। তো এটা যদি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এটার নাম্বার অফ বন্ড পেয়ার কতগুলো আছে, 7। লোন পেয়ার কতগুলো আছে, 0, তার মানে এটা 7 হলো। তার মানে এটা sp3d3 হাইব্রিড অরবিটাল হচ্ছে। আর শেপ হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল শেপটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল শেপ, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো মলিকুল বা আয়নসের, যেগুলো হচ্ছে আমরা কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে যে মলিকুল বা আয়নগুলো ফর্মেশন হয়, সেই মলিকুল বা আয়নের কিন্তু শেপ ডিটারমাইন করতে পারি বন্ড পেয়ার আর লোন পেয়ারের ভ্যালুটা কাউন্ট করে।